নমস্কার বন্ধুরা, আমি সঞ্জিত আইতো আর আপনারা দেখছেন সঞ্জিত আইতো ইউটিউব চ্যানেলে নতুন নতুন ব্লগ আর আপনাদের আশীর্বাদ আর ভালোবাসা নিতে আমি এসেছি। দেখতে থাকুন ভিডিওটা। আপনাদের কাছে আবার তুলে ধরলাম একটা নতুন ভিডিও, যা পম্পিকে গ্রুমিং করতে নিয়ে যাব। তার গ্রুমিংটা কিভাবে হয় আর কোন জায়গায় হয় সেটাও আপনাদের দেখাবো। আর সুন্দরভাবে গ্রুমিং হয় এখানটায়। এই চলে আসলাম, যেটা এখন সেই গ্রুমিং শোটার নাম হলো পিঙ্ক পজ। আগে এই নামটা ছিল। আর এই আমরা ঢুকে গেলাম। এখানে আরও নতুন নতুন বন্ধুরা ওখানে উপস্থিত আছে, যাদের গ্রুমিং একের পর এক হবে। সুন্দর সুন্দর গিফট আইটেম, খেলনার জিনিস, বেল্ট, দেখতেই পাচ্ছ কত সুন্দর আর কত বড় একটা এরিয়া নিয়ে সেই শপটা। এই চলে এসেছি, ওর গ্রুমিং স্টার্ট হয়ে গেছে। আর ও এত চঞ্চল যে ঠিকভাবে করতে দেয় না, আর ওরা চঞ্চল হবেই, ভয় পেয়ে যায়। ওর লোমটা একটু ছোট ছোট করা হচ্ছে যেন ও একটু কমফোর্টেবল হয়। আর গরমও পড়ে গেছে, ও সহজে কাউকে কামড় দেয় না, তাও এটি লাগানো হয়েছে মুখে। ইনি আমার শাশুড়ি মা। এইখানে নানা রকম জিনিস দিয়ে ওদের গ্রুমিংটা হয়। এটা যেরকম একটা শ্যাম্পু, তারপর আরও সেন্ট, নানা রকম লাক্সারিয়াস জিনিস আছে। অনেক বড় বড় লোম হয়ে গেছিলো, আর লোমটা অনেক বড় হলে ওদের একটু প্রবলেম হয়, শরীর চুলকায়, ঘামে গোটা হয়ে যায়। দেখে মনে হচ্ছে কত শান্ত, কিন্তু ও এতটাই চঞ্চল যে ওকে সামলানো মুশকিল। ওকে দুজন ধরে রাখতে হয়, আর আমরা কন্টিনিউ ওর সামনেই থাকতে হবে, না হলে ও করতেই দেবে না। আর আমরা সামনে নাও থাকলে ওরা অ্যাকচুয়ালি একটু তাড়াহুড়া করে, একটু ফাঁকি মারার চেষ্টা করে। ও কাজের সময় ভালো। যখন গ্রুমিংটা কমপ্লিট হয়ে যাবে, ওকে এত সুন্দর লাগে, এত কিউট লাগে, আর ওর চোখগুলো এত মায়াবী, এত সুন্দর, এত আকর্ষণ করে লোককে। আর বাড়িতে যখন থাকে, বাড়িতে কোনো পোকামাকড়, পাখি, তারপর বিলাই, মানে কোনো কিছু ঢুকতে দেয় না। পাখিদের উপরে এত দৌড়াদৌড়ি করে, সারাদিন এক্সারসাইজের মধ্যেই থাকে ও। ভিতরে অনেক খাওয়ার ফুড রয়েছে, ট্রিটগুলো রয়েছে, যে ট্রিটগুলো আমরা সব ডগিদের দিয়ে থাকি। এই শুরু হয়ে গেল ওর স্নান করা। ফার্স্টে একটা শ্যাম্পু দিয়ে ওকে স্নান করানো হবে, দুবার, দু লেয়ারে করানো হবে। তারপর ওকে কন্ডিশনার দিয়ে ভালো করে স্নান করানো হবে। ও একটু খুব ভয়ই পায়। ওর নাম পম্পি। একজন আমাদের বাড়ির মেয়ে, লক্ষ্মী মেয়ে। এই শ্যাম্পুটা দেওয়া হচ্ছে সবার ফার্স্ট। শ্যাম্পু দিয়ে ওকে স্নান করানোর পর একটু হালকা উষ্ণ গরম জলে, তারপর ওকে কন্ডিশনার দেওয়া হবে, তারপর ওকে শুকিয়ে, তারপর ওকে সেন্ট মাখানো হবে, নখ কাটানো হবে। ওর বয়স 4, 5-এ পড়বে। ওর শরীরের ওজন এখন 15 কেজি প্লাস আছে। আগে ভেট প্রোটা খাওয়ানো হতো, এখন ভেট লাইট টা খাওয়ানো হয়। আর তার সাথে মটন, 1 পিস মটন আর একটু সবজি দিয়ে ভাত খাওয়ানো হয়। সঙ্গে সঙ্গে পরিষ্কারও করা হয় জায়গাটা, যেন নোংরা কোনার দিকে না থাকে, এই জন্য সঙ্গে সঙ্গে করা হয়। খুব ভালো পরিষ্কার পরিচ্ছন্ন একটা জায়গা।
কেন আমরা ডগি পুষি, কেন আমরা ডগিকে এত আদর যত্নই করি, কেন আমরা ভালোবাসি? কারণ ডগিরা সবসময় বাড়িতে, যখন আমরা বাইরে কোথাও যাই, বাড়িতে যখন আসি, ওই ডগি সব সময় অপেক্ষা করে আর নিজেকে বড় ফিল করায়, এসে ঝাঁপিয়ে পড়ে। মানে মানুষ এতটা এনার্জি দিতে পারে না। বাইরে আমরা যখন যাই, বাড়ির ফ্যামিলির লোকজন এত এনার্জি দিতে পারে না, কিন্তু ডগিরা সব সময়, সেই সকাল হোক, দুপুর হোক, রাত্রে হোক, আমরা যখন বাইরে যাব, আসার সঙ্গে সঙ্গে ঝাপাঝাপি, একদম গায়ের উপর লাফালাফি, এত বেটার ফিল করায়, মনে হয় যে সত্যি এটা একটা খুবই সুন্দর একটা মুহূর্ত, যে মুহূর্তটার জন্য আমরা বাইরে যেতে হয় বা আমরা যাই। স্নান করানো হয়ে গেছে, এখন ওর যে লোমগুলো আছে, যদি এক্সট্রা একটু বড় বড় থাকে, ওই ওই জায়গাগুলো ট্রিম করে দেওয়া হচ্ছে। ওর লেজের দিকের লোমটা একটু বড় থাকবে। ট্রিম করার পর এই চিরুনিটা দিয়ে লোমটা আঁচড়ানোর পর গুড়ি গুড়ি যে লোমগুলো বড় লেগে থাকে ও স্কিনের মধ্যে, ওগুলো সব ঝরে যায়। আর এদিকে গুড্ডি একটু শপিং মলটা দেখে নিচ্ছে, যেন কিছু যদি খেলনা নেওয়ার থাকে তাহলে নিয়ে নেবে। যেমন কত সুন্দর সুন্দর, এটা দেখুন, বল আছে, আওয়াজও করে। আর আমরা বল ওকে দেই না, কারণ বল দিলেই ও বাচ্চা, ছোট, ওর নিজের বাচ্চা মনে করে ওটা নিয়ে পেটের নিচে একাই রেখে ওটাকে গরম করার চেষ্টা করে আর কাঁদে। এই জন্য আমরা ওকে বলটা দেই না। একটা রশির মতো আছে, ওটা দেই, ওটা দিয়ে টানাটানি করে। সুন্দর সুন্দর ড্রেস, খাওয়ার, ফুড, কি যে আমার ইচ্ছে মতো আমি খাবার নিতে পারি, যে ডক্টর যেটা খেতে বলে। ওই অনেক ভ্যারাইটি যত বিট আছে, সেই বিটসগুলো যারা যারা যে ফুডগুলো খায়, এখান থেকে আমরা নিই। ভগবানের আশীর্বাদে, আপনাদের কৃপা আশীর্বাদে, এবং আমরা ওকে একটু আদর যত্ন করার চেষ্টা করি, কিন্তু সম্পূর্ণরূপে রাখতে পারি না, পসিবলও হয় না। ও কি চায়? ও শুধু একটু খাওয়া দাওয়া চায়, একটু ওর সঙ্গে খেলনা, আমরা খেলবো, দৌড়াদৌড়ি করব, একটু ট্রিট খাবে, টাইমলি একটু খাওয়া দাওয়া করবে, ব্যাস। আর নিজের বিছানায় গিয়ে শুয়ে পড়ে, আর কিছুই চায় না। আর ড্রেসগুলো এত সুন্দর, ড্রেসগুলোর দাম মোটামুটি 1600, 1500, 2200, 3000, 3500। Wow, amazing, you know, কি সুন্দর গোল্ডেন কালার, দেখো। ঠান্ডারও ড্রেস আছে। এই আরেকটা ছোট বন্ধু, ওরও গ্রুমিং হবে একটু পরে। কি সুন্দর লাগছে। কমপ্লিট। ওকে সেন্ট দেওয়া হচ্ছে গায়ে। ওর গ্রুমিং কমপ্লিট। এখন ওকে নিয়ে আমরা বেরোবো ওখান থেকে, তারপর বিলিংটা করে, তারপর ওর ওষুধ বা কোনো কিছু করার পর আমরা ওখান থেকে বেরিয়ে যাব। তো ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনাদের বাড়িতেও যদি ডগি থেকে থাকে, তাহলে কমেন্ট করে জানিও তোমরাও ওকে কীভাবে গ্রুমিং করাও, কি খাওয়ার খাওয়াও, আর কি খাওয়ানো উচিত না উচিত, আপনারা কি খাওয়ান, একটু শেয়ার করো কমেন্টে। তো আমরা এখন ওকে বাইকে করে নিয়ে এসেছিলাম, আর বাইকে করে আবার বাড়িতে নিয়ে চলে যাব। আর আমার শাশুড়ি মা গাড়ি আছে, গাড়িতে করে চলে যাবে। ও একটু বাইকে চড়তে খুবই ভালোবাসে। সঙ্গে থাকবেন। টাটা, বাই বাই, থ্যাংক ইউ।